স্বামী না, স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না। দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয়। তাইলে কি কইয়া ডাকবো, কি কইয়া ডাকবো, কি পাইছি। এ কুত্তা খাইয়ে যা। धन के चिनलू, सोना के चिनलू, मोना के चिनलू, मोनार बाप को चिनलू सॉन्ग। ধন কে দেখলু তুই ননিস না, মন কে চিনলু না, কি হরে সোনা কে চিনলু, বানা কে চিনলু, মন সু চিনলু। ম্যাডাম, আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন। মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। ভাবি, ভাবি, ও ভাবি। আচ্ছা তুমি এত বড় হইছো, কারো ঘরে ঢুকলে নক করে ঢুকতে হয়, এটা তুমি জানো না? সরি ভাবি, ভুল হয়ে গেছে, আবার আসতেছি। আচ্ছা ঠিক আছে যাও। ভাবি, ভিতরে আসবো? হ্যাঁ আসো, এবার বলো কি হয়েছে। রান্নাঘর থেকে দুধ পোড়া গন্ধ বেরোচ্ছে, মনে হয় চুলা বন্ধ করেন নাই। मैं पापा की परी हूँ। और मैं पापा का पारा। पारा मतलब? जब भी पापा मुझे देखते हैं उनका पारा गर्म हो जाता है। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন, কোন আক্কেলে? ভাই আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা, তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বললো, বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায়, সময় নষ্ট করে না। এই মায়া, কই তুমি? আজকে কি রান্না করছো, কি খাওয়াবা? কফি আলু রান্না করছি, তুমি বসো আমি খাবার নিয়ে আসতেছি। কালকেও তো আলু আর কফি রান্না করলা, আজকে আবার কফি আর আলু রান্না করছো, এর ভিতর পার্থক্য কি? পার্থক্য ছিল, কালকে আলু বেশি ছিল কফি কম ছিল, আজকে কফি বেশি আলু কম। मेरे लिए कुछ बोल। तेरे लिए तू तो मेरा जिगरी दोस्त है। हाँ, मेरे लिए कुछ बोल। कि दिल तेरा धड़के तो धड़कन मेरी हो, आंसू तेरे बहे तो आंख मेरी हो। खुदा करे अपनी दोस्ती इतनी गहरी हो हाँ, कि लात तू खाए और गलती मेरी हो। দেখো টুম্পা, আমাদের 3 বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না। তোরে 3 বছর সহ্য করছি, আর নিতে পারছি না, সরি। কিসের সরি? আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি। বাচ্চাদের নাম ঠিকই থাকবে, শুধু বাপের নাম পাল্টে যাবে। বাই বাই। এই স্বর্ণা, কই তুমি? আজকে আমার আসতে দেরি হবে, তুমি রাতে খাওয়া দাওয়া করে নিও। শোনো, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, তোমার সাথে আর আমার থাকা হবে না, আমারে তালাক দিয়ে দাও। দেখো, তোমার চিন্তা ভাবনাকে আমি সম্মান করি, কিন্তু সরি জান, শীতের ভিতর তালাক দিতে পারবো না। ঠিক আছে দিও না, কিন্তু শীতে যা পাওয়ার আশায় তুমি তালাক দিচ্ছ না, সেটাও আমি দিব না। অরুণ ভাই, পারফেক্ট স্বামী স্ত্রী কারা, এটা আপনি কিভাবে বিবেচনা করবেন? পারফেক্ট স্বামী স্ত্রী তারা, যেখানে বউ স্বামীকে উদাস দেখতে পারে না। একদম ঠিক বলছেন। এটা তো বউর কথা বললেন, আর স্বামীর কথা কিছু বলবেন না? স্বামীর কথা বলার কিছুই নাই, স্বামী যতই করুক স্বামীর খুশি বউ সহ্য করতে পারে না। গজব বেইজ্জতি। শালি কামডা করলো কি, একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে। এইবার যদি শিক্ষা হয় তোমাদের, আর যাবা ফাউ খাইতে? ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে, জোড়া দিলে 3 মাসের ভিতর ঠিক হয়ে যাবে। জোড়া দিলে ঠিক হইতে পারে, কিন্তু আগের মতো আর কথা বলবে না। জানেন ভাবি, আপনার ছোট বোন দেখতে যতটা সুন্দর ততটাই লাজুক। আমার ছোট বোন লাজুক? কিছু বইলা দেখেন, আপনার গুষ্টি ধুয়ে উদ্ধার করে দিবে। আরে কি বলেন, হোয়াটসঅ্যাপে আপনার ছোট বোনকে আই লাভ ইউ লেখছি, সে তো লজ্জায় প্রোফাইলের ছবিই সরাই ফেলাই দিছে। আরে অরুণ ভাই, লজ্জায় হোয়াটসঅ্যাপে ডিপি সরায় নাই, আপনাকে ব্লক করে দিছে। গজব বেইজ্জতি। দেখো টুম্পা, আমাদের 3 বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না। তোরে 3 বছর সহ্য করছি, আর নিতে পারছি না, সরি। কিসের সরি? আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি। বাচ্চাদের নাম ঠিকই থাকবে, শুধু বাপের নাম পাল্টে যাবে। বাই বাই। ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন। আজকে টুম্পা ভাবিরে যা লাগতেছিল না, সেই। জানো আজকাল তোমাকে একদম সহ্য করতে পারি না। সহ্যই যখন করতে পারো না, তা আল্লাহর রাস্তায় ছাইড়ে দাও না কেন আমারে? এত কষ্ট করে গাধা পিটায় মানুষ করছি কি আরেকজনকে দেওয়ার জন্য? হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন।